হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে আমার গোপালের সকালের এবং দুপুরের সেবাটা শেয়ার করব। তো প্রত্যেক দিনই শুধুমাত্র সকালের সেবাটাই শেয়ার করা হয়, তো আজকে ভাবলাম দুপুরের সেবাটাও তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি, দিয়ে একটুখানি জল খাইয়ে দিচ্ছি এবং জল খাওয়ানো হয়ে গেলে তারপরে মুখ হাতটা একটু মুছে দিয়ে তারপরে গোপাল সোনাকে আমি স্নান করিয়ে দেব। আর এখন কিন্তু আমি গোপাল সোনাকে প্রত্যেক দিনই সকালবেলাতেই স্নানটা করাই। তো এই যে দেখো, মুখটা একটু মুছে দিলাম, এরপরে গোপাল সোনাকে আমি স্নান করাবো। তো বিছানাটা গুছিয়ে নেব তার আগে। তো দেখো, বিছানাগুলো সব আমি সরিয়ে দিচ্ছি, এরপরে আমি গোপাল সোনাকে স্নান করাবো। তো স্নানের পাত্রে একটা তুলসী পাতা দিয়ে নেব এবং তারপরে গোপাল সোনাকে এই পাত্রে বসাবো এবং তারপরে আমি গোপাল সোনাকে স্নান করাবো। আর আজকে আমি জলটা সেইভাবে রেডি করিনি, আজকে প্লেন জল দিয়েই স্নানটা করাচ্ছি। তো এই যে দেখো, আমার গোপাল সোনাকে রেডি করিয়ে বসিয়ে দিলাম। এরপরে এই যে জলে একটা তুলসী পাতা দিয়েছি, এই জলটা দিয়ে গোপাল সোনাকে স্নানটা করিয়ে দেব। আর গোপালের স্নানের জন্য কিন্তু তুলসী পাতা দিতে হয়। তো দেখো, স্নানটা আমি করিয়ে দিচ্ছি আর স্নান করানো প্রায় হয়ে গেছে। এরপরে গোপাল সোনাকে আর বেশিক্ষণ এখানে বসালাম না, এবার তুলে দিলাম। আর এখন আমি গোপাল সোনাকে রেডি করিয়ে দেব। আর তার আগে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে গোপাল সোনার আসনটা দিয়ে দিলাম, এরপরে গোপাল সোনাকে আমি সুন্দর করে রেডি করিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে এই যে গোপালের আসনটা, যেটাতে আমি গোপালকে সবসময় বসাই, তো এইটা আমি কোথা থেকে নিয়েছি? তো এইটা আমি নিয়েছি মেলা থেকে। আমাদের কৃষ্ণনগরে বারোদোলের মেলা হয়, তো সেইখানে একটা দোকান ছিল যেইখানে মূলত ঠাকুরের এই আসনগুলোই ছিল। তো সেইখান থেকে আমি এটা নিয়েছিলাম। তো অনেকেই জিজ্ঞেস করো, অনেককে আমি বলেছিও, আবার অনেকে হয়তো জানো না, তো জিজ্ঞেস করে থাকো, তো তাদের উদ্দেশ্যে বলে দিলাম। তো যাই হোক, এই যে দেখো, গোপাল সোনাকে সুন্দর একটা ব্লু কালারের জামা পরিয়ে দিলাম। এই জামাটাও দুর্গাপুজোর সময়তেই বানিয়েছিলাম, একদিনই পরেছিল, তারপরে আর পরানো হয়নি, তো আজকে পরিয়ে দিলাম। আর তারপরে এই যে সবুজ রঙের একটা মালা পরিয়ে দিলাম। আর তারপরে এই যে গোপাল সোনার মাথার চুলটা দিয়ে দিলাম। আর এই চুলটা আমি কিন্তু নিজেই বানিয়েছি এবং তার ভিডিও আমি লাস্ট যেদিন ভিডিও পোস্ট করেছিলাম সেই দিন দিয়েছিলাম। তো তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো, খুব সহজভাবে আমি এই চুলটা বানিয়েছিলাম। তো তোমরা তোমাদের গোপালের জন্য কিন্তু এই রকম চুল খুব অনায়াসে বানাতে পারো, আর খুব বেশি কিছুর প্রয়োজনও নেই। তো দেখো, সব শেষে গোপালের বাঁশিটা দিয়ে দিলাম এবং তারপরে আয়না দর্শনটা করে দিচ্ছি। আর গোপালের শৃঙ্গার কমপ্লিট। গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর তারপরে একটুখানি চন্দনের তিলক দিয়ে দিলাম। আর এরপর গোপাল সোনাকে ভোগ নিবেদন করছি। আর আজকে সকালবেলা গোপাল সোনাকে কিছুটা খেজুর দিলাম এবং একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আর তারপরে চরণে দিয়ে দিলাম একটা তুলসী পাতা, যেখানে আমি চন্দন দিয়ে দিয়েছি, তারপরে ফুল দিয়ে দিলাম চন্দন সহযোগে, আর একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দেব। আর তারপরে ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয়, গোপালের খাবারে কিন্তু তুলসী পাতা দিতেই হয়। এবং তারপরে আরতিটা আমি করে নিচ্ছি এবং আরতি করা হয়ে গেলে তারপরে গোপাল সোনাকে একটুখানি নিজের হাতে খাইয়ে দেবো। তো এই তো দেখো, আরতি করা হয়ে গেছে। এরপরে গোপাল সোনাকে সামান্য একটুখানি নিজের হাতে খাইয়ে দিয়ে তারপরে আমি বাইরে যাব। তো দেখো, গোপাল সোনাকে খাওয়ানো হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব, আর তারপরে ফিরে এসে এই প্রসাদগুলো সব সরিয়ে দেব আর গোপালের মুখ হাতটা মুছে দেব, বাঁশিটা হাতে দিয়ে দেবে এবং যেখানে আমি খাবারটা দিয়েছি সেই জায়গাটা একটু মুছে দেব এবং গোপালের খাওয়ার জন্য জল রেখে যাব, জল এবং একটা রুমাল রেখে যাব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো দেখো, মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর ফিরে এসে জলটা খাইয়ে দেবো। আগে কিন্তু আমি জল খাইয়েছিলাম না, তো সেই জন্য এখন একটুখানি জলটা খাইয়ে দিলাম। এরপর আমি প্রসাদগুলো সব এখান থেকে একটা একটা করে সরিয়ে দেবো।
আর তারপরে জায়গাটা একটু ভালো করে মুছে দেব, যেহেতু এখানে ভোগ নিবেদন করেছিলাম, তো সেই কারণে কিন্তু জায়গাটা একটু মুছে দেব। তো দেখো জায়গাটা মুছে দিয়েছি, এরপরে মুখ হাতটা একটু মুছে দিলাম আর বাসিটা হাতে দিয়ে দেব। আর তারপরে গোপালের খাওয়ার জন্য জল রেখে যাব। তো এই যে দেখো এই প্লেটে করে জল এবং একটা রুমাল রেখে দিলাম। গোপালের যখন জল তেষ্টা পাবে তখন গোপাল খেতে পারবে, তো সেই জন্য এই জলটা আমি সবসময় গোপালের কাছে রেখে যাই। তো যাই হোক, এই ছিল গোপালের সকালের সেবা। তারপরে ফিরে আসছি দুপুরের সেবা নিয়ে। তো দেখো ফিরে আসলাম দুপুরবেলায়। তো দুপুরবেলায় বেশিরভাগ দিন যেটা হয়, আমার মেয়েই পুজোটা দেয়। তো সকালবেলায় আমি গোপালকে স্নান টান করিয়ে পুজোটা দিয়ে দিই এবং দুপুরবেলায় বেশিরভাগ দিনই ওই দেয়। তো দেখো দুপুরবেলায় কিছুটা ফলের ভোগ নিবেদন করা হলো গোপালকে, বেশিরভাগ দিন এটাই দেওয়া হয়। আর মাঝে সাঝে মিষ্টি দেওয়া হয়। আবার কখনো বিশেষ কোনো দিন থাকলে বা কখনো যদি আমার ইচ্ছে হয় বা গোপালের ইচ্ছে হয়, তখন আমি ভোগ রান্না করে গোপালকে নিবেদন করে থাকি। কিন্তু বেশিরভাগ সময়তে কিন্তু ফলের ভোগই দেওয়া হয়, যেহেতু ফলটা সবসময় ঘরে থাকে, তো সেইটাই দেওয়া হয়ে থাকে। তো দেখো ফলের ভোগ নিবেদন করার পরে ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয়, যেটা আগেও বলেছি। তুলসী পাতা না দিলে গোপাল কিন্তু সেই ভোগটা গ্রহণ করেন না, তো সেই জন্য তুলসী পাতা কিন্তু গোপালের ভোগে অবশ্যই দিতে হয়। তো দেখো তুলসী পাতা ভোগে দেওয়ার পর একটুখানি আরতি করে নিল, এরপরে গোপাল সোনাকে একটুখানি খাইয়ে দেবে। তো দেখো সমস্ত কিছু একটুখানি করে গোপালকে খাইয়ে দেবে। আর তারপরে কিছুক্ষণের জন্য বাইরে যাবে, আর তারপরে ফিরে এসে এগুলো সব পরিষ্কার করে মুছে দেবে। তো দেখো গোপালকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে ফিরে আসলো মোটামুটি 10-15 মিনিট পরে। তো ফিরে এসে জলটা খাইয়ে তারপরে প্রসাদগুলো এখান থেকে সব সরিয়ে দেবে। তো দেখো প্রসাদগুলো একটা একটা করে সব সরিয়ে দিচ্ছিল। আর তারপরে গোপালের মুখটা মুছে দেবে, হাতটা মুছে দেবে। আর তারপরে তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো মুখ হাতটা মুছে দিচ্ছে, আর তারপরে বাসিটা দিয়ে দেবে আর জল রেখে যাবে। যেমন করে আমি সকালে রেখে গেছিলাম ঠিক তেমনভাবে এখনও কিন্তু সেই সব কিছু রেখে দেওয়া হবে। তো মাঝে মাঝে চকলেটও রাখা হয়, কিন্তু যেহেতু চকলেটটা এখন আমার কাছে নেই, তো সেই জন্য দেওয়া হচ্ছে না। তো দেখো জলটা রেখে দিল। আর এই ছিল গোপালের সকালের এবং দুপুরের সেবা। খুবই সাধারণভাবে সিম্পল ওয়েতে আমি গোপালের সেবা করে থাকি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।